প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই খেলাবিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার, অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই মাননীয় স্পিকার। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না। allow us to speak। আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই, উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন বিরোধী দল মিছিল করতেছে মদের দাম কেন বৃদ্ধি করা হয়েছে, কেন সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে, এরকম অসত্য তথ্য দিয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেন আমরা খুবই আশাহত হই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে যাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাবিদেরকে উৎসাহিত করেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এই ধরনের সংসদ আর চাই না যেখানে ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার সকল সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মাননীয় স্পিকার। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা করছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে দর্শন করেছে, আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলনের নেতা উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ। কারণ আমাদের নেতা উড়ে এসে নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। 16 বছর ধরে যিনি এই দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আজকে কোনো লুটের ভোটে নয়, 10টা হুন্ডার 20টা গুন্ডার ভোটে নয়, একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন। তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে মাননীয় সংসদ সদস্য দাঁড়ালেন, তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন, ফলে উনি অবশ্যই ওনাকে আমরা সম্মান করি। উনি জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, প্রাইম মিনিস্টার, সংসদ নেতা, কিন্তু তার মানে এই না যে তাকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তার কোনো বক্তব্যের সমালোচনা করা যাবে না। আমরা তো গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, আমরা কোনো ফ্যাসিবাদের দিকে আবার যেতে চাচ্ছি না। ফলে এটা যাতে মাননীয় স্পিকার আপনি বিবেচনায় রাখেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমাদের মাননীয় সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, বিরোধী দলের, সেই বক্তব্যের মধ্যে তিনি সুনির্দিষ্টভাবেই বলেছেন যে আমাদের সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি অসত্য বক্তব্য দিয়েছেন। এটারই আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন এটা আপনার পয়েন্ট আউট করেছেন। প্লিজ লেট মি সে, আমাদের বলতে দিন। আপনার ফ্যাসিস্টের কথা বলেন, ফ্যাসিস্টের আচরণ তো আপনাদের কাছ থেকে আসছে। No, you must allow us to speak. আমি কথা বলছি, আপনারা যখন কথা বলছি আমরা কেউ কথা বলিনি। মাননীয় মন্ত্রী এদিকে কথা বলেন অ্যাড্রেস করে, প্লিজ।
এটা হবে, পার্লামেন্টে এটা হয়। জি 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 আমি আপনাকে যেটুকু অনুরোধ করতে চাই, যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপাঞ্জ করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না, মাননীয় স্পিকার। ধন্যবাদ।